গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের কাছে একটা ভিডিও দিচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একটা বৃষ্টি ভেজার দিনে তোমাদের আমি ভিডিওটা দিচ্ছি। দেখো, সকাল থেকে না, রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো, সবাই কিন্তু পড়তে চলে এসছে। সকাল 7:30 বাজতে যায়, অনেকক্ষণ ওরা পড়তে এসছে। এই দেখো ছাতা, এদিকে মাস্টারমশাইয়ের ছাতা, আর ওদিকে দেখো জুতো, আর সেরকম বৃষ্টি পড়ছে। আর এইটা আমি নিয়ে এসেছি একজনের থেকে, মানে এখানে দেওয়ার জন্য। এই যে এইভাবে লাগিয়ে দিলে ছাদটা আর ঘরে ঢোকে না, নয়তো ঝাড়টা ঘরে ঢোকে। আর এই বৃষ্টির দিনে আমি কিন্তু মুরগিগুলোকে এখনও ছাড়িনি। দেখো মুরগিগুলো কী অবস্থায় রয়েছে, ওরা বেরোবার জন্য পাগল করে দিচ্ছে। এত চিল্লাচ্ছে খোপের মধ্যে যে বলার কথা নয়। এই দেখো, আর নিচেরগুলো দেখো, নিচেরগুলো আরও পাগল করছে। এই যে এইখানে মোরগটা রয়েছে তো, আর বড়োগুলো রয়েছে তো, ওদের আজকে আমি ছাড়বো না, এখন একটু পরে ছাড়বো। দেখো, এই বৃষ্টিতে কিন্তু আমাদের মেয়েদের কাজ বন্ধ নেই। বাড়ির ছেলেরা কিন্তু দিব্য শুয়ে রয়েছে, আমার বর কিন্তু দিব্য শুয়ে রয়েছে। ওনার আজকে দুপুরবেলা ডিউটি, ওই জন্য কোনো চাপ নেই, সকালবেলা বিন্দাস শুয়ে রয়েছে। আর আমার অবস্থাটা দেখো, আমি ভিজে কি হয়েছি। আর হাতে এই যে সাজিটা রয়েছে, আমি এসেছি ফুল তুলতে। তার কারণ ওরা ছেলেপিলেরা যারা ফুল তুলতে আসে, ওরা হয়তো আজকে আসবে না ফুল তুলতে, কিংবা ওরা হয়তো স্নান করার সময় আসবে। আর আমার মাথাটা দেখো অর্ধেক ভিজেই গেছে বাসন ডোবাতে গিয়ে। তা ভাবছি একবারে ফুল তুলে বাসনটা মেজে স্নান করেই তাই ঘরে ঢুকবো। তাই সেই কারণেই আমি ভাবছি ফুলটা তুলবো। ওই দেখো, বলতে বলতে একজন এসছে, একটা কাকিমা এসছে ফুল তুলতে। ওই দেখো একজন এসছে ফুল তুলতে। ওখানে কি তুলছে বলো তো? ওখানে দুর্ব তুলছে। ফুল নেবে, তা আগে দুর্বটা তুলে নিচ্ছে, নিয়ে তারপর তাই ফুল নেবে। তাই চলো আমি ফুলগুলো তুলে নিই। কেন, বৃষ্টির ছাতা এক হাতে, তারপরে ফুলের সাজিয়ে এক হাতে, মোবাইল এক হাতে, আবার ফুল তুলবো এক হাতে। আমার তো আর 4টে হাত নেই। তা চলো আমি ফুলগুলো তুলে নিই, নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিজে ভিজে নয়, ছাতাটা মাথায় আছে। ওই দেখো, কলকে ফুল তুলতে গেছে, এদিকে দুর্বটা তোলা হয়ে গেছে, কলকার ফুল তুলতে গেছে। ওই একজন এখনও তুলছে, আর আমি এই কটা ফুল তুলে দাঁড়িয়ে আছি। তা কিছু কিছু ফুল আমি তুলে নিয়েছি, দেখো এক হাতে করেই। আর ওই কাকিমাটা যে গিয়েছিলো কলকে ফুল তুলতে, ওকে বললাম নাকি যে কটা কলকে ফুল দাও, ওখান থেকে তুলে নিয়ে এসে কলকে ফুল দিল। আমি আর গেলাম না নিচে। তারপরে দেখো এই সাদা ফুল কটা তুলে নিয়ে এবার রেখে দিই, আর তুলবো না বেশি। এই যা বৃষ্টি পড়ছে, আর একদম পুরো ভিজে গেছি, আর ভিজলে আমার শরীর খারাপ করে, এই জন্যে আর বেশি তুলবো না। এই দেখো এই কটা তুলেছি, এই কটা তুললেই যথেষ্ট পরিমাণে হয়েছে। তা চলো এবার ঘরের দিকে রেখে দিই ফুলগুলোকে, রেখে দিয়ে তারপর বাইরের কাজ করে স্নান করে নেব। একদম সকাল সকাল আজকে স্নান করে ঘরে ঢুকে যাব, আর বেরোবো না। আর এই দেখো, এইটা দিয়ে এইভাবে সরিয়ে আমি ঘরে ঢুকে যাই। আর এতে একটা দড়ি বেঁধে রেখে দিয়েছি, এই যে একটা নাইটি ছেঁড়া, কারণ এটা হচ্ছে এই যে বেঁধে রেখার জন্য, যাতে ওরা ঝড়ে না উড়ে যায়। তারপরে গিয়েছিলাম দেখো তাল গাছের ওখানে তাল কুড়োতে। তাল নারকেল দুটোই আজকে কুড়িয়ে নিয়ে এসেছি। দেখলাম নাকি যে দুটো নারকেল পড়েছে, আমি কালকে রাতেরই টের পেয়েছি যে নারকেল পড়েছে। তারপরে দুটো নারকেলও নিয়ে এসেছি, আর সাথে তাল। এই দেখো বন্ধুরা, 6টা তাল পেয়েছি। নিয়ে তারপরে যাব স্নান করতে। এবার দেখো স্নান টান করে আমি চলে এসেছি, পুরো কমপ্লিট হয়ে গেছে স্নান। আর দেখো পুরো চুলটাই ভিজে গেছে, ওই জন্য চুলটা একটু ধুয়েও নিলাম শ্যাম্পু করে, কারণ এই ভেজা চুল আর ওই তেল মাখা থাকলে খুবই শুকোতে দেরি হয়। তা চলো আর কি কি কাজ করেছি তোমাদের দেখিয়ে দিই আমি স্নান করার আগে। এই দেখো হাঁড়িটাতে ছাই মাখিয়ে দিয়েছি, কড়াটাতে ছাই মাখিয়ে মাটি মাখিয়ে দিয়েছি যাতে রান্না করব। আর এই তালটা হচ্ছে কালকে কুড়িয়ে এনেছিলাম, আর এটাও তাই কালকে কুড়িয়ে এনেছিলাম। তা দেখি বাবাকে কটা দিয়ে দিই, আর নয়তো দোকানে কটা দেবো। তার এটা মনে হচ্ছে আমাকেই কাইতে হবে, কারণ এটা একদম ফাটা, আর ওকে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে মাছি না পড়ে। আর দেখো এই বাড়ি থেকে এটা পাঠিয়ে দিয়েছে পায়েস, মানে তালের পায়েস। বাবা এসেছিলো বাজারে, তাই তালের পায়েসটা পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেরকম বেশি একটু তাল দেয়নি, একটু কম তাল দিয়েছে, সেই কারণে একদম পুরো হলুদ হয়নি। আর এই ক্যামেরাটাতে কেন এত হলুদ রঙটা ভালো দেখায় না, তা আমি নিজেও জানি না, কোনো সেটিংয়ের হয়তো কোনো গণ্ডগোল আছে সেই জন্য। আর এই দেখো এদের পড়া মোটামুটি হবার মতন হয়ে গেছে, একটু লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি। দেখো কপাটের সাইড থেকে ওরা 3জনে পড়ছে, মোটামুটি পড়া শেষের পথেই হয়ে গেছে। আর এই দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে সব একে একে ছাতা নিয়ে। আমাদেরও কিন্তু এই দিনটা খুব মিস করি। এখন বৃষ্টিতে ভিজতে ভয় লাগে, কিন্তু এমন একটা দিন গেছে যে বৃষ্টি হলে খুবই ভালো লাগে, এবং ভিজে ভিজে ছাতা নিয়ে পড়তে যাব সেই দিনটা। তা চলো এবার পুজোটা দিয়ে নিই, স্নান করা হয়ে গেছে, ওরা চলে গেছে, আমি পুজোটা দিয়ে নিই। তা চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার কি করব বলো তো? এবারে খাবো, খেতে বসবো। মানে পায়েসটা রয়েছে, যা খাবার আমি আর ছেলে খাবো।
বড়মশাই বললে পায়েস খাবে না, ওনার নাকি পায়েস খেলে দুধের জিনিস খেলে শরীরে অস্বস্তি হয়, ওই জন্য পায়েস খাবে না। দেখো চুলটাকে একটু এতক্ষণ ধরে ফ্যানের তলে একটু শুকাচ্ছিলাম, কেন সব চুলটা তো আমি একবার তো শ্যাম্পু করা ছাড়া ভেজাই না, তা আজকে তো বৃষ্টির জলে ভিজে গেল। তা চলো 10টা প্রায় বাজতে যায়, ওটা খেয়ে নিই একটুখানি পায়েস, খেয়ে নিয়ে তারপরে আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তালের পায়েস মানে শাশুড়ি বা দিদি যে হোক করেছে, আমি ঠিক বলতে পারছি না কে করেছে, নয় মা করেছে নয় দিদি করেছে। তা চলো, আর তাল তো করেইছি, তখন তোমাদেরকে দেখালে, আবার একদিন লুচি করতে হবে। এখন শুধু সারাদিন তাল তাল তাল, প্রত্যেক দিন একটা না একটা রেসিপি হতেই থাকে তালের। আর আজকে যা বৃষ্টি পড়ছে ওকে স্কুলে পাঠাবো না, ও ঘরে বসে খানিক অঙ্ক করুক, কাজ হবে, স্কুলে আর পাঠাবো না। আর বাজারে গিয়েছিল, মানে বড়মশাই বাজারে গিয়ে দেখলো যে কোনো সবজি বাজারও নেই, কোনো মাছ বাজারও নেই, শুধু সব বন্ধ, শুধু খালি জাস্ট ডিমের দোকানটা খোলা রয়েছে। আর ডিম তো আমার বাড়িই আছে। আর বাড়ির যে মুরগির ডিমগুলো, আমার যে দেশি মুরগির ডিম, আমি কোনো দিন আজ পর্যন্ত ওই ডিম ভাজা খাই না। কেন বলো তো, দেশি মুরগির ডিমে কিন্তু প্রচুর প্রোটিন আছে, তা ভাজলে ওটা মানে আমার ঠিক ভাজা খেতে ওটা পোষায় না, ওই জন্য আমরা সিদ্ধ করেই ওটা খাই। বিশেষ করে সকালের দিকে আমরা সিদ্ধ করে খাই, আর নয়তো ঝুলে ফেলে খাই। তাই আমি বললাম যে দেখো তাহলে ডিম নিয়ে আসো, মুরগির ডিম মানে পোলট্রির মুরগির ডিম, ইয়ে করে খাবো, ভাজা করে খাবো, আর ভাত আর ডাল যাও কিছু একটা আজকে রান্না করব। মানে আজকে আর সেরকম ভালো মন্দ কিছু করবো না, শর্টকাটে রান্না। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, এখন একটু হালকা বৃষ্টিটা থেমেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাই জন্যই তাই গেল বর্মশাই বাজারে। আর ওই যে তাল গাছটা থেকে আমরা যে তাল কুড়িয়ে নিয়ে আসি আমি, এই দেখো এই যে তাল গাছটা, এই যে দেখতে পেলে কতটা তাল হয়েছে, দেখতে পেলে তোমরা? এই দেখো অনেকটা দূর থেকেই ধরেছি এটা, মানে তুলছি, ওই জন্য দেখালাম একবারে। দেখো আর ছোট ছোট নিচে দুটো আছে, কিন্তু এগুলো এখনও তাল হয়নি, এটাই তাল হয়েছে। এই যে, আর এই যে পাঁচিল রয়েছে, এই পাঁচিলের ওই রাস্তাটা দিয়ে ওখানটা দিয়ে যাই, এখান দিয়ে। তা চলো, ছেলের জন্য পায়েসটা তুলে রাখলাম বাটি করে, অনেক বকবক করে ফেলেছি, এবার পেটে না দিলে কিছু নয়। আর এটা হচ্ছে আমার পায়েস, কারণ পায়েস শুনেছি বা আমার শাশুড়ি বলে, আমার মাও বলে যে এঁটো করে খেতে নেই, সেই জন্য ছেলের জন্য বাটিতে তুলে রাখলাম, আর আমি কৌটোটা খাচ্ছি। সবে খেয়ে উঠলাম, খাবার বাসনটা মাজতে যাব, ওই যে কৌটো রয়েছে, কৌটোটা মাজতে যাবো, আর ছেলে খাচ্ছে, ওই বাটিটা মাজতে যাবো। বর্মশাই বাজার নিয়ে এলো, ঢ্যাঁড়স নিয়ে আসছে, এই দেখো ভেন্ডি নিয়ে আসছে, আর এই যে ডিম নিয়ে আসছে, 3টে ডিম আনতে বলেছি, 6টা ডিম নিয়ে এসে হাজির করেছে। দেখো সঙ্গে সঙ্গে আবার ঝরঝর করে ঝরে পড়ছে, আর ভালো লাগছে না, মানে কাল থেকে অনবরত চলে যাচ্ছে, ভালো লাগছে না, আর একদম ভালো লাগছে না। আর আমার তো সবটাই বাইরে, তোমরা জানো, দেখো আবার শুরু হয়ে গেল। তো চলো আপাতত ঢ্যাঁড়সগুলোকেই ভাজার জন্য কাটি, রান্না হবে ঢ্যাঁড়স ভাজা, শুদ্ধ ঢ্যাঁড়স ভাজা বলে গেল, মানে ছোট্ট ছোট্ট করে চাকা চাকা করে কেটে ঢ্যাঁড়স ভাজা, আর আলু ছাড়া, আর ডাল, আর ডিম ভাজা, আর আলু ভাতে, তার সঙ্গে পেঁয়াজ ভাজা দিয়ে মাখতে হবে আলু ভাতে বলে গেল। আর ঠিক আছে, তা চলো রান্নার জোগাড় করে লেগে পড়ি রান্না করতে, আর তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তা চলো, তারপরে রান্না টান্না করে যদি সময় থাকে তোমাদের দেখাতে পারবো, কেন তাড়াতাড়ি ডিউটি বেরোবো আজকে, তাড়াতাড়ি রান্নার ব্যাপার, 1টার মধ্যে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে। না চলো, রান্নার মাঝখানে আসলাম তোমাদের কাছে, চলো কি রান্না করছি একটু দেখিয়ে দিই, যদিও বা তোমরা জানো তা তবুও দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভেন্ডিটা ভাজা হচ্ছে এখানে, আর আমি না ঢ্যাঁড়স ভাজা একদম উনুনে করতে পারি না, মানে মনে হয় যেন পুড়ে যায়, তবু আজকে করছি, কেন উনুনটায় অনেকটা আগুন রয়েছে। আর এই দেখো এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাতের ভিতরে আলু দেওয়া আছে। আর এইটা হচ্ছে কি বলতো, ওই যে আলু ভাতেটা মাখবো, তার জন্য এই লঙ্কা দুটোকে পুড়িয়ে রাখলাম, এই দিয়ে আলু ভাতেটা মাখা হবে, বললো পেঁয়াজ লাগবে না, শুধু লঙ্কা দিয়ে মাখবো। আর এই যে এখানে রয়েছে ডালটা হয়ে গেছে, মুসুরের ডাল, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি। ডিম এখনও ভাজা হয় না, এখন ডিমগুলো পড়ে রয়েছে, ওটাগুলো গ্যাসে ভাজবো, তাই জন্য। দেখো কি পরিমাণে ঘেমে গেছি, এত বর্ষার ওয়েদার, তার সত্ত্বেও এতটা ঘেমে গেছি যে বলার কথা নয়, দেখতে পাচ্ছ কীরকম ঘেমে গেছি। তা না রান্না হয়ে গেছে সব কমপ্লিট, এবার রান্না করে আরেকবার গা ধুতে হবে, ধুয়ে এসে তারপর তাই শোবো। খুব গরম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আর যদি এখন ভাত খেতে খেতে গাটা ঠান্ডা হয়ে যায় তাহলে তো মিটেই গেল। তা দেখিয়ে দিই কমপ্লিট রান্না। এই হচ্ছে মুসুরের ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এটা হচ্ছে ডিম ভাজা। আমি 3টে ডিম একসঙ্গে ভেজে নিই, কারণ এতে ঝামেলাটাও কম হয় আর গ্যাসটাও কম পড়ে, মানে 3বার জ্বালালে 3বার তেলও অনেকটা ঝঞ্ঝাট, ওই জন্যে। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আমি ঢেঁড়স ভাজা উনুনে একদম ভালোভাবে ভাজতে পারি না, একটু পুড়ে গেছে, দুটো থালা ওদিকে রেডি করা, আর এটাই আমি খাবো। আর এই হচ্ছে লঙ্কা ভাজা, দেখলে
এই হচ্ছে ভাত। এবার চলো ভাতের মধ্যে থেকে আলু ভাত এগুলো টেনে টেনে বের করি। গরম ভাত একদম। আমি আলু ভাতে মাখবো না, বরমশাই আলু ভাতে মাখবে, কেন এই লঙ্কা আমার খুব হাত জ্বালা করে। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন হচ্ছে বিকেলবেলা। দেখো বৃষ্টি সেইভাবেই হয়ে যাচ্ছে, কিন্তু একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, বরমশাই চলে গেল, তারপরে জাস্ট থালা কটাকে মেজেছি, মেজে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম, ছেলে এখনও ঘুমোচ্ছে। দেখো আকাশ আরও কালো হয়ে এসছে, আর আরও পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবার মনে হচ্ছে এবার আমাদের সামনে এই জায়গাটায় করে জল চলে আসবে, যেরকম প্রত্যেক বছর ওঠে। তোমরা সকলেই জানো যে জায়গায় কতটুকুনি জল ওঠে। তা দেখো এখনও পর্যন্ত সেইভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরে তো যাবোই না, কোনো কাজও নেই। আর ওই দেখো মুরগিটা দেখেছো, একটা কিন্তু গড়ার মধ্যে, আর ওর ভিতরে এমন আরও দুটো আছে। ওই দেখো চিল্লাচ্ছে। ওরা তো দুজনে তো দেখলে ওখানে, আর পিছন দিকে মোরগটা রয়েছে, আর বাকিগুলো কোথায় দেখো। এদের না এটা হচ্ছে ডিম পাড়ার জায়গা। এই দেখো আয়নাটাকে দিয়ে গেছে। ওই দেখো হাঁড়ির মধ্যে একজন। তো এরা মোটামুটি এরকমভাবে রয়েছে বলে তাই আমি একটু দুপুরবেলা বর্ষার দিনে ভালো করে ঘুমোতে পারছি। মানে বর্ষার সময় ওরা ঘরের দিকেই চলে আসে, বেশিরভাগ মাঠে থাকে না। রান্নাঘরের ওপর ওই যে দেখতে পেলে ওই চালের তলায় ওখানে ঢুকে বসে থাকে। মাঠে এখন এই সন্ধ্যে মানে হব ওই বিকালে হলেই শিয়ালের উৎপাত হয়ে যায়, শিয়াল কুকুর। তাই আমি ভাবছি নাকি যে থাক, ওরা দেখালে এখানে চলে আসছে, এদেরকে তাড়াবো না, থাক। আর এই যে একজন দুটো সেলাই দিয়ে গেছে, নাইটি দিয়ে গেছে, সরি সেলাই না, এই যে এই একটা নাইটি আর এই একটা নাইটি। চলো নাইটিগুলো আমি সেলাই করি। আর আমার অবস্থা দেখো, সব বর্ষাকালে কি অবস্থা, দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। বাঁশুইটার ওপরে এইসব রয়েছে এইভাবে। তা চলো ওইটা নাইটি দুটো সেলাই করবো। আর একজন একটা মশারি দিয়ে গেছে, মশারির পাড় লাগাতে হবে। এই দুটো কাজ আপাতত আজকে বিকালে আছে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কাজকর্ম করবো, সন্ধ্যা হয়ে যাবে। তারপরে তোমাদের সঙ্গে যদি পারি কথা বলবো, আর নয়তো আর কথা বলতে পারবো না। কারেন্টের চার্জও কমে এসছে, মানে ফোনের কারেন্টও নেই, ঠিক আছে না, পাখা চালাতে লাগছে না, ওই জন্য কোনো কিছু মনে হচ্ছে না। তো চলো আমি এখন নাইটিগুলো সেলাই করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডাতে একটুখানি বেগুনি খেতে ইচ্ছে যাচ্ছিলো, ওই জন্য বাজার থেকে গিয়ে বেগুন নিয়ে আসলাম। দেখো বিছানাটার অবস্থা দেখো, শুয়েছিলাম আমরা দুজনে, এখন তাও উঠে যে মেশিনে বসেছিলাম বিকাল থেকে, একের পর এক মেশিনে কাজ আসছিল, সেগুলো সব কমপ্লিট করে তাই এখন বসলাম। এই যে মুড়ি নিয়ে চপ আর বেগুনি কিনে নিয়ে আসছি, আর ওষুধটা নিয়ে আসলাম। এই ওষুধগুলো আমার ওষুধ, এগুলো দিয়েছে। এইটা কালকে কেনা ছিল, আর এইটা আজকে নিয়ে আসলাম। কালকে ওষুধটা ছিল না, তাই জন্য এইটা আজকে নিয়ে আসলাম। তা চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে পরের একটা ভিডিওতে। এখন এবার খাওয়া দাওয়া করে ছেলের পড়াতে বসবো।